অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব। অধ্যায় তৃতীয়, অনুশীলনী তৃতীয়, 30 নং সৃজনশীল। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। চলো তাহলে শুরু করি। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার এবং 60 মিটার। জমির ভিতরে 4 মিটার চওড়া পাড় এবং 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়, অর্থাৎ খালি করা যায়। প্রশ্নাবলী: পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে হবে। পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। পানি ভর্তি পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন তা নির্ণয় করতে হবে। এখন প্রতিটি অংশের সমাধান করা যাক। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। পুকুরের গভীরতা 3 মিটার। আমরা জানি 1 মিটার সমান 39.37 ইঞ্চি। সুতরাং ইঞ্চিতে গভীরতা সমান 3 মিটার গুণ 39.37 ইঞ্চি প্রতি মিটার, অর্থাৎ প্রতি মিটারের দৈর্ঘ্য 39.37 ইঞ্চি। তাহলে 3 মিটারের দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ করলে হয় 118.11 ইঞ্চি। 39.37 গুণ 3 ইকুয়ালস টু 118.11 ইঞ্চি। উত্তর: পুকুরের গভীরতা হলো 118.11 ইঞ্চি। 11 ইঞ্চি পড়লে কিন্তু আবার 11 ইঞ্চি হয়ে যাবে, 1 ইঞ্চি পড়তে হবে, দশমিকের পরে 1 ইঞ্চি। পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। জমির দৈর্ঘ্য 80 মিটার, জমির প্রস্থ 60 মিটার। জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 80 মিটার গুণ 60 মিটার। 6 48 এবং 2 0 অর্থাৎ 4800 বর্গমিটার। পুকুর পাড়ের চওড়া 4 মিটার। এই পাড় জমির চারপাশ থেকে ভেতরের দিকে হবে। পুকুরের দৈর্ঘ্য পাড় বাদে জমির দৈর্ঘ্য 2 পাড়ের চওড়া, অর্থাৎ এই যে 2 পাড়, এই এক পাড়, এই এক পাড়, এই এক পাড়, এই এক পাড়। তাহলে দৈর্ঘ্যের দিকে আছে 2 পাড়, তাই এক পাড়ের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 2 পাড়ের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার। 80 থেকে মূল দৈর্ঘ্য থেকে 8 মিটার বাদ দিলে থাকে 72 মিটার, অর্থাৎ পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য। পুকুরের প্রস্থ পাড় বাদে জমির প্রস্থ বিয়োগ 2 পাড়ের চওড়া। 60 মিটার থেকে 2 পাড়ের চওড়া 4 দুগুণে 8 মিটার বাদ দিলে থেকে 52 মিটার, অর্থাৎ পাড় বাদে পুকুরের প্রস্থ 52 মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল জলাশয়ের অংশ, অর্থাৎ ওর আসল পুকুরের ক্ষেত্রফল, পানি ভর্তি পুকুরের ক্ষেত্রফল, এই যে এটা, এই নীলটা আকাশী, সমান 72 মিটার গুণ 52 মিটার। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 3744 বর্গমিটার। 72 গুণ 52 সমান 3744 বর্গমিটার। মিটার গুণ মিটার সমান বর্গমিটার, অর্থাৎ এই পুকুরের এই দাগ, এই পুকুরের ক্ষেত্রফল। পুকুর পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই পুকুর পাড়, 4 পাড়ের ক্ষেত্রফল এখন নির্ণয় করব। পুকুর পাড়ের ক্ষেত্রফল। পুকুর পাড়ের ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিতে হবে। এই যে জমির পুরাটা ক্ষেত্রফল, এখান থেকে এই পুকুরের ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে এই পুকুর পাড়ের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান 4800 বর্গমিটার, মানে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ 3744 বর্গমিটার, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল।
তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল হচ্ছে 1056 বর্গমিটার। উত্তর, পুকুর পাড়ের ক্ষেত্রফল হলো 1056 বর্গমিটার। পানি ভর্তি পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? পুকুরের দৈর্ঘ্য সমান 72 মিটার, পুকুরের প্রস্থ সমান 52 মিটার, মানে পাড় বাদে। পুকুরের গভীরতা 3 মিটার। পুকুরের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান 72 গুণ 52 গুণ 3 মিটার সমান 11,232 ঘনমিটার। অর্থাৎ মিটার মিটার মিটার, মিটার 3 বার গুণ করলে হয় ঘনমিটার। আর এখানে পুকুরের দৈর্ঘ্য, এখানে এটা হচ্ছে এই যে পুকুরের দৈর্ঘ্য 72 মিটার, আর পুকুরের গভীরতা এটা 3 মিটার, আর পুকুরের প্রস্থ হচ্ছে এটা 52 মিটার। তাহলে পুকুরের আয়তন আমরা বের করলাম, অর্থাৎ পুকুরের ভিতরের জায়গাটা যেখানে পানি থাকবে, 72 গুণ 52 গুণ 3 সমান 11,232 ঘনমিটার। 11,232 ঘনমিটার এই পুকুরের ভিতরের আয়তন, যেখানে পানি রাখা যায়। পানি নিষ্কাশনের হার 0.1 ঘনমিটার প্রতি সেকেন্ডে। পুকুর খালি করতে প্রয়োজনীয় সময়, মোট আয়তন ভাগ নিষ্কাশনের হার। সময় 11,232 ঘনমিটারকে 0.1 ঘনমিটার প্রতি সেকেন্ডে যেটা নিষ্কাশন হয় তা দিয়ে ভাগ করলে 11,232 ঘনমিটার ভাগ 0.1 ঘনমিটার প্রতি সেকেন্ড। তাহলে 11,2032 ঘনমিটার ভাগ 1 ঘনমিটার বাই 10 সেকেন্ড, অর্থাৎ এই 0.1কে 10-এর 1-এ রূপান্তরিত করলাম ভগ্নাংশে। লবে 1 এবং এই দশমিকের জন্য 1 এবং এই 1-এর জন্য একটা 0 সমান 11,232 ঘনমিটার। এই যে এটা গুণ, এটা আসলে ভাগ চিহ্ন, এটা হচ্ছে ভাগ, অর্থাৎ 11,232 ঘনমিটারকে 1 ঘনমিটার বাই 10 সেকেন্ড দ্বারা ভাগ। এই ভাগের জায়গাটায় আমরা গুণ লিখলাম, তাই 10 ছিল হর, অর্থাৎ নিচে, উপরে চলে গেল লবে 10 সেকেন্ড, আর 1 ঘনমিটার ছিল লব, তাই এটা উল্টে গেল হর হয়ে 1 ঘনমিটার। এখন এই ঘনমিটার আর ঘনমিটার কাটা যায় এবং 1 দিয়ে এটাকে ভাগ করলে একই থাকে, 10 দিয়ে এটাকে গুণ করলে একটা শূন্য বেড়ে যায়, অর্থাৎ 1,12,320 সেকেন্ড সময় লাগবে। সেকেন্ডকে ঘন্টায় রূপান্তর করতে সেকেন্ডকে মিনিটে 1,12,220কে 60 দ্বারা ভাগ করলে মিনিটে পরিণত হলো 1,872 মিনিট। মিনিটকে ঘন্টায় 1,872কে 60 দিয়ে ভাগ করলে 31.2 ঘন্টা। পানি ভর্তি পুকুরটি শূন্য করতে 1,12,320 সেকেন্ড অথবা 31.2 ঘন্টা সময় লাগবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থেকো।